চিন্তা এমন একটা প্রক্রিয়া যা আমাদের কনস্ট্রাকটিভ গ্রোথ নিয়ে আসতে পারে কিংবা আমাদেরকে মানসিকভাবে শারীরিকভাবে ভেঙেও দিতে পারে। বিশেষত নেগেটিভ চিন্তার ফলে আমাদের ক্ষতির আশঙ্কা অনেকটাই বেড়ে যায়। কিন্তু তার মানে তো এমনটা নয় যে আমরা সদা সর্বদাই পজিটিভ চিন্তা করতে পারি বা পজিটিভ চিন্তা করতে পারবো। চিন্তা আসলে সর্বক্ষণই আমাদের মধ্যে আপনা হতেই আসে, আর সারাক্ষণই কিছু না কিছু চিন্তা চলতেই থাকে। এখন যদি যে কোনো পরিস্থিতিতেই কেবলমাত্র নেগেটিভ চিন্তাগুলোই আমাদের মধ্যে আসতে পারে বা আমাদের মধ্যে আসতে থাকে, আমাদের যে ভাবনা চিন্তার কন্ট্রোলটা সেটা যদি নেগেটিভিটির হাতে চলে যায়, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতির যে পজিটিভ বা ইতিবাচক সম্ভাব্য দিকগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু তখন অগ্রাহ্য করতে শুরু করি। অর্থাৎ পজিটিভ দিকটা আমরা আর দেখতে চাই না বা দেখতে পারি না, সমস্তটাই যেন নেগেটিভ চিন্তা ছেয়ে যায়। আর এটা ধীরে ধীরে তৈরি হয়, এমন একটা পর্যায়ে যায় আমরা কিন্তু সেটা বুঝতে পারি না যে কখন এরকম অবস্থাটা আমাদের মধ্যে হয়ে গেছে। এই যে নেগেটিভ চিন্তা ক্রমশ আমাদের জীবনকে, রোজকারের যে জীবন সেটার মধ্যে উদ্বেগ, ভয়, হতাশা, বিষণ্ণতা ফেলে দেয়। আমাদের মধ্যে জীবনে যে আনন্দ, খুশি, শান্তি, সুখ সেটা যেন জীবন থেকে চলে যায়। বিষণ্ণতা, হতাশা আর উদ্বেগে ঘিরে ধরে আমাদেরকে। নেগেটিভ চিন্তা যেন একটা মনস্টারের মতন, এমন একটা দানব যার হাতে আমরা বন্দি হয়ে যাই, যে কিছুতেই কোনো রকমভাবেই কোনো ইতিবাচক চিন্তাকে আমাদের কাছাকাছি আসতেই দেয় না। তো মহাজালাতন এই তাহলে দানবটার হাত থেকে, মানে এই নেগেটিভ চিন্তার হাত থেকে আমরা মুক্তি পাই কেমন করে? হ্যাঁ বন্ধুরা, আজকের আমাদের আলোচনার বিষয় নেগেটিভ চিন্তা থেকে আমরা মুক্তি পাবো কেমন করে, কিংবা নেগেটিভ চিন্তাকে আমরা পজিটিভ চিন্তায় কিভাবে পরিবর্তন করে দিতে পারি। একটা উদাহরণ দিই, সেটা দিয়ে আমরা একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি। মনে করুন আপনার কোনো এক্সাম আছে। এখন পরীক্ষার আগে আপনি নিজেকে পরীক্ষার জন্য বেশ ভালো রকমেরই তৈরি করেছেন, কিন্তু পরীক্ষার আগের দিন থেকে আপনার কতগুলো চিন্তা মনের মধ্যে আসতে থাকলো যে আপনি যদি পরীক্ষা কেন্দ্রে যথাসময় উপস্থিত না হতে পারেন, পরীক্ষার আগে যদি হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়, কিংবা আপনি নিজেকে যেভাবে তৈরি করেছেন প্রশ্নপত্রে যদি সেরকম কমন কিছু না পান, আপনি যদি 80% নাম্বার না পান, তাহলে তো আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কারণ আপনি জানেন যে সমস্ত ভালো স্টুডেন্ট যারা, তারা 80%-এর উপরেই নম্বর পায়। যখনই এই রকম একের পর এক চিন্তা, যেগুলো সব নেগেটিভ, আসতে থাকলো এবং অবশেষে আপনার জীবন ব্যর্থ হয়ে যাবে, এই জায়গায় পৌঁছে গেল, তখনই কিন্তু আপনার মধ্যে একটা বিষণ্ণতা, হতাশা, সেই সাথে উদ্বেগ ছেয়ে গেল। এই যে বিষণ্ণতা, হতাশা, উদ্বেগ, উৎকণ্ঠা, ভয়, এগুলো তো আমাদের আসলে অনুভূতি, ফিলিংস। আসলে কিন্তু এগুলো আমাদের একটা মেন্টাল স্টেট। আর ফিলিংস যখন, অর্থাৎ অনুভূতি যখন ইতিবাচক হয় না, নেগেটিভ হয়, তাহলে তার থেকে জন্ম নেওয়া যে চিন্তাটা, সেটা কখনোই ইতিবাচক হতে পারে না, সেটাও নেগেটিভ চিন্তাই হবে। আর এই নেগেটিভ থট থেকে এমন একটা ফলস বিলিফেরও জন্ম হয়ে যায়, যেটাকে ভাঙা সহজ কাজ নয়। যেমন এই যে আপনি ভেবে নিয়েছেন যে 80% পেলেই তবেই হচ্ছে ভালো স্টুডেন্ট, আর তবেই আপনার জীবনটা সফল হবে, 80% যদি না পান তাহলে আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। এটা কিন্তু একটা ফলস বিলিফ, এটা একটা নেগেটিভ থট। তাহলে এই নেগেটিভ যে থটটা, এটার থেকে
আমরা পজিটিভিটিতে কিভাবে নিয়ে যাব, কিভাবে দেখব যে আমাদের জীবনটা ব্যর্থ নয়, 80% না পেলেও আমাদের জীবন ব্যর্থ হবে না, আমরা সফল হতে পারবো, উই ক্যান। এগুলোকে মনোবিজ্ঞানে কগনিটিভ ডিস্টরশন বলে, এই সমস্ত নেগেটিভ চিন্তা, নেগেটিভ যে ফলস বিলিভ এইগুলো। এখন এই যে ফলস বিলিভ, এই যে বিলিফগুলো, এগুলো আমাদের কোনো না কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থেকে আসে। তো তাহলে যার সাথে আমাদের ইমোশনসগুলো কিন্তু জড়িয়ে থাকে। তো আমাদের সেক্ষেত্রে দরকার ইমোশনসগুলোকে আগে ব্যালেন্স করতে চেষ্টা করা। তারপরে যে বিলিফসটা আমাদের রয়েছে আমরা সেটাকে একটু যুক্তি দিয়ে বিচার করতে চেষ্টা করব, রিয়েলিটি চেক করব। তার সাথে সাথে কস্ট বেনিফিট অর্থাৎ লাভ লোকসানের একটা খতিয়ান বা একটা চার্ট তৈরি করব, যেটার মধ্যে দিয়ে কিন্তু নেগেটিভ যে থট সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করার একটা প্রয়াস থাকবে আমাদের মধ্যে। মনে করুন ওই উদাহরণটা দিয়েই যদি বোঝাই যে আপনার মধ্যে পরীক্ষা বিষয়ে যে যে চিন্তাগুলো আসলো সেগুলো আপনি একটা খাতায় লিখে ফেলুন, আর তার পাশাপাশি তার অল্টারনেটিভ ওয়ে কী কী হতে পারে সেগুলোও আপনি লিখুন। যেমন আপনি হাতে বেশ কিছুটা সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে পারেন। অন্তত 2 দিন আগে থেকে আপনি বাড়িতে তৈরি সহজপাচ্য খাবার খাবেন, সঠিক সময়ে আপনি ঘুমাতে যাবেন। আপনি নিজেকে যেভাবে তৈরি করেছেন প্রশ্নপত্রে সবই যে আনকমন আসবে এমনটা নাও হতে পারে, কিছু কমন কোশ্চেন অবশ্যই থাকবে। যেগুলো আপনার কাছে সহজ মনে হবে সেইগুলোকে আপনি আগে অ্যাটেন্ড করবেন। আবার সেই সাথে একটু চারপাশে যদি খোঁজ নিয়ে জানা যায় তাহলে কিন্তু এটা জানা যাবে যে অনেক মানুষই আছেন যারা জীবনে সফল, উচ্চস্থানে কর্মরত, তারা কিন্তু তাদের এডুকেশন লাইফে অনেক ক্ষেত্রেই 80%-এর অনেক নিচেই নম্বর পেয়েছেন। কারণ জীবনে সফল হতে শুধুমাত্র এডুকেশনাল কোয়ালিটিটাই কিন্তু দেখা হয় না, সেখানে কিন্তু আনুষঙ্গিক আরও অনেক কিছুই দেখা হয়। যেমন মনে করুন বেশ কিছু ভাষা আপনার জানা আছে কিনা, সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার মধ্যে কিন্তু 2-3টে ভাষায় আপনি বেশ অনায়াসেই কিন্তু বলতে এবং লিখতে পারেন। আপনি অনেকবারই ক্রাইসিস ম্যানেজ করেছেন, আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে। এই সমস্ত কিছু পজিটিভ পয়েন্ট যা আপনার নিজের মধ্যেও আছে সেগুলোকেও একটু খাতায় লিখে ফেলুন। যখন দেখবেন এই অন্য ওয়ে অর্থাৎ সমাধান বা ইতিবাচক কিছু লক্ষণ যেগুলো আপনি খাতায় লিখেছেন, তখন আপনার মধ্যে না যে উদ্বেগ বা হতাশার যে অনুভূতি সেটা বেশ কিছুটা কম হবে। আর যখনই আপনার এই অনুভূতিটা, নেগেটিভ অনুভূতিটা কম হবে, তখনই কিন্তু আপনার মধ্যে নেগেটিভ চিন্তার যে স্রোতটা সেটাও কিন্তু কমে যাবে। সেটাও কিন্তু আপনি তখন একটা পজিটিভ দিক দেখতে পাবেন, অবশ্যই করে দেখতে পাবেন। কারণ আমাদের মধ্যেই কিন্তু আছে সমস্ত রকমের সমাধানের রাস্তা, আমরাই পারি। আমাদের মধ্যে যদি প্রশ্ন আসে তার মানে আমাদের মধ্যেই উত্তর আছে। কিন্তু যদি একান্তভাবেই আপনি নিজেকে নেগেটিভ চিন্তা থেকে মুক্ত করতে না পারেন, যেটা আপনার রোজকারের জীবনকে একেবারে যেন দুরূহ করে তুলছে, তখন আপনি মনোবিদের সাহায্য নিন। সেখানে নানান রকমের থেরাপি আছে, সেই কোনো না কোনো থেরাপির সাহায্যে আপনি নিশ্চয়ই করে নেগেটিভ চিন্তার থেকে মুক্তি পাবেনই পাবেন। আর সেখান থেকেই আপনি জেনে যাবেন কিভাবে নেগেটিভ চিন্তা থেকে পজিটিভ চিন্তায় যাওয়া যেতে পারে।